সাহাবী উঠতে বসতে চলতে ফিরতে পড়ার কারণে তার জানাজায় আল্লাহ রাব্বুল আলামিন 1,40,000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধে জয়ী হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তাবুকের যুদ্ধে জয়ী হয়েছেন, অপরদিকে আপনার সাহাবী মদিনায় মুআবিয়া ইবনে মুআবিয়া আল-মুজানির ইন্তেকাল হয়ে গেছে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার প্রিয় সাহাবী মুআবিয়ার জানাজায় কি শরীক হবেন না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাবুক থেকে মদিনার দূরত্ব ছিল 700 থেকে 800 কিলোমিটার। এত দূরে সফর করে জানাজায় শরীক হওয়া এটা তো আমার পক্ষে সম্ভব নয়। তখন জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবা একরামকে নিয়ে আপনি জানাজার কাতার তৈরি করুন, আমি আপনার প্রিয় সাহাবী মুআবিয়ার লাশটা আপনার সামনে তুলে ধরব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে বললেন, তোমাদের প্রিয় ভাই মুআবিয়া ইবনে মুআবিয়া আল-মুজানির ইন্তেকাল হয়ে গেছে, এখন তার জানাজার নামাজ হবে, তোমরা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও। সাহাবা একরাম দাঁড়িয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ লক্ষ্য করলেন আকাশের দিকে, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। বৃষ্টির আগ মুহূর্তে যেমন আকাশ অন্ধকার হয়ে যায়, আলো ফুরিয়ে যায়, ঠিক তেমন হয়ে গেছে, মনে হচ্ছে এখন বৃষ্টি নামবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণ কি? এখন কি বৃষ্টি নামবে? তখন জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবার জানাজায় শরীক হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1,40,000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজ শেষ করলেন। শেষ করার পর জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরাইল, মান বালাগা মুআবিয়া ইবনে মুআবিয়া আল-মুজানির হাযিহিল মানজিলা, কিসের কারণে, কি এমন মর্যাদার কারণে আমার প্রিয় সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল-মুজানির জানাজায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার এই এত বড় একটা বহর পাঠিয়ে দিলেন? তখন জিবরাইল আমিন বললেন, বিকিরাতি কুল হুয়াল্লাহু আহাদ ওয়া কাইমান ওয়া কাঈদান ওয়া মাঈশান ওয়া রাকিবান, আপনার এই প্রিয় সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল-মুজানির উঠতে বসতে চলতে ফিরতে সব সময় সূরা ইখলাস পাঠ করত। সুবহানাল্লাহ। সূরা ইখলাস পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এমন মর্যাদা দিয়েছেন।